আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়া, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। তো ওই সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশের চাঁদ এটা ধর্তব্য না, কেন বিমানের উপরে আর এই মোবাইলের উপরে ইসলাম ভরসা রাখে না। আল্লাহ রসুলের জমানা এগুলো ছিল না, ছিল সামনে যে থাকবে এমনও কোনো কথা না। এই জন্য নিঃস্বচক্ষে চাঁদ আমাদের দেখতে হবে। আমাদের দেশে যে কোনো একজন চাঁদ দেখলে হয়ে যাবে। এগুলোর হেলাল কমিটি আছে, ভিন্ন মাসালা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো যেই দেশে চাঁদ দেখা যাবে সেই দেশের রোজা ফরজ হয়ে যাবে। রোজা কয়টি? আমরা বলি 30টি। রোজা 30টি ফরজ। কোরআন হাদিস এই কথা বলা নাই, রমজান মাসে রোজা ফরজ। ফালিয়াসুম, ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। এখন কেউ পাইল 30টা, কেউ পাইল 29টা, কেউ পাইল 28টা। তাহলে যে ব্যক্তি 28টা পাইল তার উপরে 28টা রোজা ফরজ, যে 29টা পাইল তার উপরে 29টা ফরজ, যে ব্যক্তি 30টা পাইল তার উপরে 30টা ফরজ। এখন বলবেন হুজুর কেমনি হয়? হ্যাঁ হয়, কারোর উপরে 31টা ফরজ হইতে পারে, কোনো ব্যাপার না, হইতে পারে কিনা। যেমন মনে করেন রোজা হইল 30টা, এবছর 30টা রোজা হইল। সৌদি আরবে রয়েছে এক ব্যক্তি, সৌদি আরবে 30টা, সৌদি আরবে আজকে শেষ রোজা, 30টা রোজা, সেই শুনছে বিমান থেকে উঠছে। পরের দিন রাত্রে আমাদের এখানে সিয়ারি খাওয়ার আগে আবার চলে আসছেন। তাহলে পরের দিনও সে রমজান মাস পাইল কে না? পাইল কে না? এর উপরে রোজা ফরজ। আবার রোজা হইল 29টা, রোজা রমজান মাস ছিল এখানে, ঈদ করলো সৌদি আরব। এখন সে তো একদিন পরের থেকে এই দেশে রাখা শুরু করছে, আর ওই দেশে যায় ঈদ আরো একদিন আগে করলো, রোজা হইল 29টা, এর জন্য রোজা হয়ে গেল 28টা। এর কয়টা? গত বছর অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে হুজুর কাজা করা লাগবে কিনা? আমি বললাম না, রোজা 30টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে ফরজ করা নাই। বলছে রমজান মাস ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাইল তার উপরে রোজা ফরজ। রমজান মাস যে কয়দিন পাবে, 31টাও পাইতে পারেন, 30টাও পাইতে পারেন, তবে এক দেশে যদি থাকেন 30টার বেশি হবে না। দেশ পরিবর্তন করলে তখন কম বেশি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজ হাদিস শরীফের মধ্যে আছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আল্লাহ পাক তৌফিক দিলে সামনের জুমায় করব। 20 রাকাত তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সাহাবায়ে কেরামদের আমল থেকে, আইম্মায়ে মুজতাহিদিন 4 মাযহাবের ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মসজিদে জামাতের সাথে এই পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, এটার উপরে উম্মতে মুহাম্মাদের ইজমা। 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত তারাবির মাসালা ভ্রান্ত, এটা ভুল, সহি নয়। আমরা যারা পড়ব ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়ব, রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে তারাবির নামাজ হলো সুন্নাত। বলেন তারাবির নামাজ, তারাবি 20 রাকাত পরে একটা সুন্নাত। কয়টা হইলো? 2টা। তারাবির নামাজের মধ্যে পূর্ণ কোরআন খতম করা আরেকটি সুন্নাত। কয়টি হইলো? তারাবির মধ্যে 3টি সুন্নাত আছে। 20 রাকাত পূর্ণ করা সুন্নাত, খতম দেওয়া সুন্নাত এবং তারাবি পড়াটা সুন্নাত। এখন কেউ যদি জরুরতের কারণে 2-4 রাকাত ছুটে যায়, পড়তে না পারে, তাহলে তার তারাবি আদায় হবে, কিন্তু একটা সুন্নাত 20 রাকাত পূর্ণ না হওয়ার সুন্নাতটা তরক হইল, খতম করলো না, একটা সুন্নাত কমলো। এটা ফরজ না যে একেবারে কবিরা গুনাহ হবে, তবে একটা সুন্নাত থেকে সে মাহরুম হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।